আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যাই হোক, অলরেডি প্রায় 1 মাস শেষ, তাই না? আর মাত্র 12 দিন পরেই কিন্তু আমাদের রেজাল্ট আসবে। যারা এসএসসি ব্যাচ 2026 তাদের কিন্তু রেজাল্টটা আসবে 20 তারিখে। তো এখন তোমাদের অনেক টেনশন হচ্ছে হয়তো, বাট আমি একটা কথা বলি, টেনশন করলে তোমাদের রেজাল্ট চেঞ্জ হবে না। এর থেকে বেটার প্রে করো। ঠিক আছে, প্রে করো, ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট ভালো কিছু হবে। যাই হোক, যেটা বলতে গেছিলাম, রেজাল্ট খারাপ হয় দুইটা কারণে, বুঝছো? জাস্ট কয়টা কারণ? দুইটা কারণে রেজাল্ট খারাপ হয়। 1 নাম্বার কারণ, তুমি হয়তো ভালো মতো পরীক্ষা দিতে পারো নাই, এই জন্য তোমার রেজাল্ট খারাপ হয়েছে। আর 2 নাম্বার কারণ কি জানো? 2 নাম্বার কারণটা হলো, যে তোমার খাতা দেখছে সে হয়তো বা খাতা দেখতে ভুল করছে, বা ইচ্ছাকৃত ভাবে মার্ক কম দিছে। তার হয়তো মুড খারাপ ছিল, হোয়াট এভার। এইসব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো তোমাদের সাথে। অ্যান্ড এছাড়া তোমাদের রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, এরপরে তোমরা কি করবা? ঠিক আছে, অনেক অনেক খারাপ ডিসিশনও নিয়ে ফেলো, বাট ভালো ফলাফলও আছে। আমি তোমাদেরকে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বলবো। আশা করি তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম, মনে করো তুমি এক্সাম হলে গেছো, এক্সামের কোয়েশ্চেন দেখছো, ঠিক আছে? এন্ড এক্সামের কোয়েশ্চেন দেখার পরে তোমার কাছে মনে হচ্ছে তুমি মোটামুটি আর কি পারো না। ঠিক আছে, তারপরে তুমি এক্সাম দিছো। ফলস্বরূপ কি হবে? ফলস্বরূপ হবে এরকম, তোমার রেজাল্ট খারাপ আসবে। এটা একটা রিজন। ঠিক আছে, এটা তোমার ফার্স্ট রিজন। 1 নাম্বার রিজন হলো এইটা। এরপরে মনে করো দ্বিতীয় রিজনটা কি, তুমি খুব ভালো মতো পড়ালেখা করছো, খুব মানে খুব ভালো এক্সামও দিচ্ছ, তোমার মোটামুটি ভালো মার্ক আসার কথা, কিন্তু তোমার ভালো মার্ক আসে নাই। তোমার আসছে কি ফেল। অথবা তোমার A+ পাওয়ার কথা, সেখানে তোমার আসছে কি এ বা A-। ঠিক আছে, এটা হলো তোমাদের দ্বিতীয় রিজন। এন্ড এই দ্বিতীয় রিজনটা হলো, এটা হওয়ার কারণ, অনেক সময় দেখা যায় যে যেই টিচাররা খাতা দেখে, তারা কি করে তাদের ছেলে মেয়ে বা তাদের যদি কোনো স্টুডেন্ট থাকে তাদের দিয়ে খাতা দেখায় ফেলে। তো তাদের দিয়ে দেখালে অনেক সময় কি হয়, কেউ কেউ অনেক বেশি মার্ক পায়, আবার কেউ কেউ অনেক কম মার্ক পায়, কারণ তারা তো খাতা দেখার এক্সাক্ট নিয়ম জানে না, তাই না? আবার অনেক টিচার আছে তাদের হয়তো ফ্যামিলিগত সমস্যাও থাকতে পারে, তো যার কারণে তাদের মুড খারাপ থাকতে পারে। মুড যদি খারাপ থাকে, তুমি খুব ভালো লেখলেও একটা সৃজনশীলে তুমি 9-10 আশা করো না। ঠিক আছে, যাই হোক, এইটা হলো তোমাদের দ্বিতীয় রিজন। এখন এই ক্ষেত্রে তোমার দোষ 1 নাম্বার রিজনে, যে তুমি ভালো মতো পড়ালেখা করো নাই, এই জন্য কমন পাও নাই, এটা তোমার দোষ। কিন্তু যে দ্বিতীয় রিজনটা, এটা কি তোমার দোষ? একদমই না, এটা কিন্তু তোমার দোষ না। এখন কথা হলো যে আমি যদি দোষ না করেও ফল ভোগ করতে হয়, তাহলে আমি কি করবো? দেখো, ফার্স্ট অফ অল, তোমার যদি এরকম মনে হয় যে তুমি A+ পাবা, কিন্তু তুমি A+ পাও নাই, তখন তুমি কি করবা? বোর্ড চ্যালেঞ্জ করবা। কি করবা? বোর্ড চ্যালেঞ্জ করবা। এন্ড তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো, এইবার আমাদের শিক্ষামন্ত্রী আমাদের নিয়মটা একটু চেঞ্জ করছে, একটু। ঠিক আছে, আর এই একটুটাই অনেক বড় একটা চেঞ্জ। কেননা, তুমি লক্ষ্য করো, গতবার, শুধু গতবার না, এতদিন ধরে যেভাবে বোর্ড চ্যালেঞ্জ করলে কি করা হতো, জাস্ট তোমার খাতাটা নিত, যে কোনো কাউকে দিয়ে হয়তো জাস্ট মার্কটা গুনায় ফেলা হতো, যে ও কত মার্ক পাইছে, খাতায় কোনো মার্ক গুনতে সমস্যা হয়েছে কিনা, বা মনে করো পাইছে 81, 18 লেখা দিছে কিনা, কথার কথা বললাম। কিন্তু এখন থেকে তোমাদের পুরা খাতাটাই আবার রিচেক করা হবে। লাইক তুমি কোন কারণে নাম্বার কম পাইছো, তোমার একটা 4 মার্ক দেওয়ার কথা, তোমাকে 3 দিছে, কিন্তু কেন 3 দিছে, সেই জিনিসটাও কিন্তু খুঁজে বের করা হবে। আর তোমাকে যদি তারা মনে করে যে না, এটা 4-এ 4ই পাবে, ঠিক আছে, যে ও 4-এ 4 পাবে, বাট ওকে কি 3 দেওয়া হয়েছে, এটা ভুল করছে, তো তোমাকে 4-এ 4ই কিন্তু দিয়ে দিব, ওই 3টা আর দিবে না। আবার মনে করো কোথাও স্যারে ভুল করে 0 দিয়ে দিচ্ছে, তো ওইটা আসলে তুমি 0 পাও না, তো এটা আবার দেখা হবে, যার ফলে তোমাকে ফুল মার্কস দিয়ে দেওয়া হবে। আবার দেখো, অনেক সময় কোশ্চেনে ভুল থাকতে পারে। তো কোশ্চেনে ভুল থাকলে আমরা জানি, যদি মনে করো 1 নাম্বার কোশ্চেনের নাম্বারে ভুল থাকে, আর তুমি যদি জাস্ট লেখো যে 1 নং প্রশ্নের উত্তর ক, জাস্ট যদি এইটুকু লেখো, তাহলে কিন্তু তোমার এই প্রশ্ন ভুল হওয়ার কারণে এই ফুল মার্কটা তোমরা পেয়ে যাবা। যদি পুরো সৃজনশীলই ভুল থাকে, তাহলে পুরো সৃজনশীলের নাম্বারটাই পেয়ে যাবা। জাস্ট তোমাদের লিখতে হবে যে 1 নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, ক খ গ, যাই হোক। তো এইভাবে কিন্তু তোমরা মোটামুটি একটা ভালো মার্কস পাইতে পারো। যারা ঢাকা বোর্ডে আছো তারা শোনো, হায়ার ম্যাথে কিছু ভুল ছিল, ওই ভুলগুলো যারা অ্যান্সার করছো তাদের কিন্তু মোটামুটি ফ্রিতে মানে মার্কটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যেহেতু তোমাদের দোষ না। আর এরপরে যদি আমি বলি, এই তুমি বোর্ড চ্যালেঞ্জ করছো, তারপরে তোমার রেজাল্টটা ঠিক হয়েছে। এখন
সব তো ঠিক। যারা নিজে ভালো মতো পড়ালেখা করে নাই তারা জানে তারা কি রেজাল্ট পাবে, তাদের কষ্ট নেই। আর যারা মনে করো জানে কষ্ট করে পড়ালেখা করছে, ঠিক আছে, মডেল টেস্ট দিছে, কয়েকটা কোচিং করছে, স্কুলে দৌড়াইছে, স্কুলে মডেল টেস্ট দিছে, রাত দিন পড়ছে কিন্তু রেজাল্ট ভালো মতো পায় না, তাদের কিন্তু অনেক কষ্ট। তো সেই টাইমে ভাইঙ্গা পড়ো না, ঠিক আছে। আল্লাহর উপর বিশ্বাস রাখো, ভাইঙ্গা পড়ো না, এন্ড তোমরা তখন বোর্ড চ্যালেঞ্জ করো। বোর্ড চ্যালেঞ্জ করার পরে দেখবা ইনশাআল্লাহ তোমাদের রেজাল্টটা ভালো হবে। আর তারপরে আরেকটা কথা যদি বলি, যে অনেকে হয়তো অনেক কষ্ট করছো এন্ড তোমরা ভালো পরীক্ষা হয়তো সবগুলো সাবজেক্টে ভালো করছো, বাট একটা সাবজেক্টে তুমি খারাপ করছো, তুমি জানো যে তুমি কষ্ট করার পরেও তুমি এই সাবজেক্টে খারাপ করছো, তোমার এটা রেজাল্ট কিন্তু খারাপ আসবে। যদি এরকম হয়ে যায় যে তুমি জানো তুমি অনেক কষ্ট করছো, তুমি সবগুলো সাবজেক্টে ভালো করছো, একটা সাবজেক্টে খারাপ হয়ে গেছে, তো তখন আসলে কিছু করার নাই, ঠিক আছে। তুমি যখন জানো যে বোর্ড চ্যালেঞ্জ করলেও লাভ নাই, কারণ তুমি খারাপ করছো, তুমি এটা জানো, মানো, তো তখন আসলে কিছু করার নাই। তখন জাস্ট একটা জিনিস মনে রাখবা, সামনে তোমার আরেকটা সুযোগ। তুমি ইন্টারে আরেকটু ভালো রেজাল্ট কইরা তুমি এটা পোষায় আনো, ঠিক আছে। তোমার যদি এইখানে জিপিএ 5 পাওয়ার যদি কথা থাকতো, সেখানে যদি তুমি 5 না পেয়ে জাস্ট 4 পাও, তাও তুমি নিজেকে সান্ত্বনা দিয়ে বোঝায় নাও যে না, এই এসএসসিতে আমি 5 পাবো ইনশাল্লাহ, বলো, ঠিক আছে। আর যদি এরকম হয় যে কোনো কারণে তুমি ফেল করছো, তাহলে অনেকে অনেক কিছু করে, সুইসাইড করতে যায়, তারপর তোমার কি বলে পড়ালেখা ছাইড়া দেয়, বিভিন্ন কাজ করে। বাট আমার কথা হলো, যদি তুমি ফেল করো তাহলে কি হবে? তোমার পাড়া প্রতিবেশীরা আসবে, তোমাকে বিভিন্ন ধরনের কথা শোনাবে, বা তোমার বাবা মাকে ইনসাল্ট করে কথা বলবে, তোমার বাবা মা তোমাকে বিভিন্ন ধরনের কথা শোনাবে, বিভিন্ন কিছু, যেটা তোমার মেন্টাল প্রেসার যেটাকে বলে, তোমার অনেক চাপ যাবে মেন্টালি, ঠিক আছে। তো সেই জিনিসটা থেকে বের হয়ে আসার জন্য তুমি কয়েকটা কাজ করতে পারো। যেমন কিছুদিন তুমি নিজেকে এমন ভাবে সান্ত্বনা দিতে পারো যেন তুমি ভাববা যে না, এটা আমার শেষ না, আমার বাবা মার ভরসা, আমি আমি নেক্সট টাইম আরো কিছু করব। জাস্ট একটা রেজাল্ট কার্ড কি আমার লাইফ বদলায় দিতে পারে কিনা? এমন অনেক মানুষ দেখছি। আর আইনস্টাইনকে দেখো, নিজের জুতা পর্যন্ত বাঁধতে পারতো না, প্রত্যেকটা সাবজেক্টে ফেল যাইতো, বাট সায়েন্সে খুব ভালো ছিল, সে কোত্থেকে কই গেছে। তো এরকমই, জাস্ট একটা জিনিস তোমাকে আটকায় রাখতে পারবে না, তুমি তখন নিজের কারিগরি শিক্ষা বাড়াও, ঠিক আছে, তুমি তোমার নিজের কর্মদক্ষতা বাড়াও, তুমি নিজে করো, ঠিক আছে। ওই যে ফিজিক্সে আমরা অঙ্ক করি না, যে এত ডিগ্রি কোণে নৌকা চালালে এত স্পিডে যাবে, একটা মাঝিরে যে বলো এত ডিগ্রি কোণে নৌকা চালালে এত স্পিডে যাবে, তোমার আর ওই মাঝির মধ্যে যদি রেস লাগায় না, মাঝি জিতবে, কারণ সে অভিজ্ঞত, ঠিক আছে, সে কিন্তু তার অভিজ্ঞতা আছে যে কিভাবে আমার চালাইতে হবে আমি জানি, আমার ডিগ্রি ফিগ্রি লাগে না। কিন্তু তুমি যা ডিগ্রি মাপতে মাপতে দেখবা তার রেস শেষ, ঠিক আছে। এই জন্য যদি এই জিনিসটা চলে আসে, আল্লাহ না করুক, তাহলে অভিজ্ঞতা বাড়াও, ঠিক আছে। অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি লেখাপড়া চালায় একটা সার্টিফিকেট নিয়ে রাখো, যাতে ভবিষ্যতে যদি এমন একটা পর্যায়ে আসে যে এখানে দুইজন ব্যক্তি, তুমি আর আরেকজন ব্যক্তি, যার মনে করো ইন্টারভিউ, সেখানে সে সার্টিফিকেট নিয়ে আসছে শুধু, কিন্তু তুমি যোগ্যতার সাথেও সার্টিফিকেট নিয়ে আসছো, তখন তোমাকে আগে টানবে। নিজের ইংলিশ যে স্পোকেন ইংলিশ, ঠিক আছে, ইংলিশের দক্ষতা বাড়াও। তুমি যে কোনো জায়গায় ইংলিশে কথা বলতে পারবা, তুমি চাইলে অন্য কান্ট্রিতে চলে যাও, তুমি ওইখানে যে ইংলিশে কথা বলতে পারো, তুমি একটা জব করো, তুমি ভালো পরিমাণ আর্ন করতে পারবা, ঠিক আছে। বিভিন্ন কিছু আছে, তুমি অনেক কিছু করতে পারবা। কি দরকার সুইসাইড করা? দরকার কি? হ্যাঁ, মানুষ কথা শোনাইবো 1 মাস, 2 মাস? আরে ভাইয়া, তুমি একদিন না খেয়ে থাকো, 2 দিন না খেয়ে থাকো, 10 দিন না খেয়ে থাকো, তোমারে কেউ দেখতে আসবে? তুমি একজনের বাসায় যাও, একদিন খাও, 2 দিন খাও, 3 দিন খাও, 10 দিন খাও, 20 দিন খাও, 21 নাম্বার দিন দেখবা ভাইয়া তুমি এখনো যাও নাই কেন? তোমাকে বসায় বসে তোমার বাবা মা ছাড়া কেউ খাওয়াবো না, ঠিক আছে। তো এই জন্য ওই বাবা মার কথা চিন্তা করে অন্তত ওই যে ওই জিনিসটা কইরো না, ফ্যানের সাথে লটকায় যেও না, ঠিক আছে, স্লিপিং ওষুধ টষুধ খেও না। তো এটাই বললাম, জানি না কে কিভাবে নিবা, বাট আমার কথা এটাই ছিল যে যদি ভালো ফলাফল আসে আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি সবার জন্য ভালো ফলাফল আসে। আর যারা জানোই তোমাদের এটা আসবে, তাদের তো অন্য প্ল্যানিং আছেই, বাট যাদের আনফরচুনেটলি এটা চলে আসবে, তারা আমি যেটা বললাম সেটা করো, ইনশাল্লাহ ভালো হবে। আর তোমরা চাইলে ইন্টারের প্রিপারেশন নিতে পারো। ইন্টারের জন্য আমি মোটামুটি ভিডিও আপলোড করি, ফিজিক্স, হায়ার ম্যাথ, তারপরে তোমার, হ্যাঁ, ফিজিক্স হায়ার ম্যাথই বেশি আপলোড করি, কেমিস্ট্রিও আনবো। তো এইগুলা মোটামুটি তোমরা দেখতে পারো। এখনো যেহেতু পুরোপুরি পড়ালেখা শুরু হয় নাই, তো মোটামুটি এখন জাস্ট টুকটাক ক্লাস ক্লাস করলা, আহামরি কিছু করা লাগলো না, এগুলো করলে কি প্র্যাকটিস থাকে মোটামুটি। তো আর একটু আগায়ও থাকবা, যারা কেবল শুরু করছে তাদের থেকে তুমি এক অধ্যায় আগায় থাকবা।
তোমার তখন প্রেশারও কম থাকবে, তারা দেখবা রাত দিন পড়তেছে কিন্তু তুমি জাস্ট 1-2 ঘন্টা পড়লা, তোমার চিল। তো যাই হোক ভাইয়া, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো, আশা করি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আল্লাহ হাফিজ, টেক কেয়ার। কথাটা মাথায় রেখো, মাথাটা কথায় না। যাই হোক, টাটা।